হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে একটা অতি সাধারণ রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো শীতের ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। বাড়িতে আপনারা অনেকেই এই আলুর দম তৈরি করে থাকেন। আমি কিভাবে আর কি মশলা দিয়ে এই আলুর দম তৈরি করি সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলে এলাম সরাসরি রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রায় 2.5 টেবিল চামচ মতো তেল এখানে আমি ব্যবহার করেছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট আলু। এখানে আমি আমার পরিমাণ মতো আলু ব্যবহার করেছি। প্রায় 20 পিস মতো ছোট আলু এখানে আছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে লাল করে ভেজে নেব, যাতে আলু ভালো করে ভাজা হওয়ার সাথে সাথে বেশ কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলোর মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। আলু ভাজার যে তেলটা রইল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 চামচ জিরে ফোড়নের জন্য। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 2 টেবিল চামচ চারমগজ বাটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই বাটা মশলাটাকে বেশ ভালো করে কষে নিলাম। যখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া কিছুটা জল। এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেম ওই লো থাকা অবস্থাতেই মশলাগুলোকে ভালো করে কষে নিচ্ছি। মশলাগুলো মিনিট খানেক কষে নেওয়ার পর দেখুন একটা সুন্দর কালার এসে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আলু ভাজার সময় একটু নুন ব্যবহার করেছিলাম, তাই একটু বুঝে নুনটাকে এখানে ব্যবহার করলাম। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এখন সব কিছু মশলাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। ফিরে এলাম মিনিট 2 পর। মশলা এখন সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে একটা সুন্দর কালারও বেরিয়েছে আর তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু আর মশলা মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা একদম আলুর সঙ্গে মাখামাখি হয়ে গেছে আর শুকিয়েও গেছে। আলু আর মশলা ভালোভাবে কষে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার, তাহলে কুকিং প্রসেসটা বজায় থাকবে। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিট মতো এটাকে কুক করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকাটা খুলে এবার আলুটাকে চেক করে নিচ্ছি। আলু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও গা মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। আর সবার শেষে যেটা দিচ্ছি সেটা হলো 1/2 চামচ মতো ভাজা মশলা। এই নিরামিষ আলুর দমে যদি ভাজা মশলা দেন তাহলে তার স্বাদটা একটু অন্যরকম হয়। আমি বাড়িতে এইভাবেই করি। এখন এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মিনিট খানেক মতো কুক করে নেব, যাতে সমস্ত ফ্লেভারগুলো ভালো করে মিশে যায়। মিনিট খানেক পর রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম। আমার পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।